প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটির সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি নিয়মিত তেলাওয়াতের আমল করবে তাহলে সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট দোয়াটি একেবারে সহজ নিয়মে অতি সহজে সহি শুদ্ধ করে ভেঙে ভেঙে বানান করে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যদি আপনারা শিখতে না পারেন তাহলে আমি তেলাওয়াত করব, আপনি যদি আমার সঙ্গে সঙ্গে তেলাওয়াত করেন অথবা আমার থেকে শোনেন তাহলেও হয়ে যাবে। আপনি শুধু শুনবেন তাহলেও প্রত্যেক দিন আপনার এই তেলাওয়াতটি শুনবেন, আপনার আমলটি হয়ে যাবে। মুখস্থ না হলেও আপনার চলবে। যদি মুখস্থ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে। এই জন্য অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনি কোন দোয়াটি শিখতে চান। চলুন তাহলে শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বান। র জবর র, দদের জের ইয়া জজম এক আলিফ দি তা পেশ তু, রাদিতু। আমার সঙ্গে সঙ্গে জবান খুলে উচ্চারণ করে পড়বেন, রাদিতু রাদিতু। বার জের লামের তাসদীদ বিল, লাম খারা জবর এক আলিফ লা, হাজের হি, বিল্লাহি বিল্লাহি। রাদিতু বিল্লাহি রাব্বান। রা জবর বার তাসদীদ অরব, বা দুই জবর বাউ, অরব্বাউ। রাদিতু বিল্লাহি রাব্বান। রাদিতু বিল্লাহি রাব্বান। রাদিতু বিল্লাহি রাব্বান। ওয়াবিল ইসলামি দীনা। ওয়া জবর ওয়া, বার জের লামের জজম বিল, হামজা জের সিনের জজম ইস, লাম আলিফ জবর এক আলিফ লা। ওয়াবিল ইসলা, ওয়াবিল ইসলা, ওয়াবিল ইসলা। মিম জের মি, ইসলামি। দালে জের ইয়া জজম এক আলিফ দি, নুন আলিফ দুই জবর নান, দিনান দিনান। ওয়াকফ করলে এক আলিফ লম্বা করতে হবে, দিনা দিনা। ওয়াবিল ইসলামি দীনা। ওয়াবিল ইসলামি দীনা। ওয়াবিল ইসলামি দীনা। ওয়াবি মুহাম্মাদিন। ওয়া জবর ওয়া, বা জের বি, ওয়াবি। এখানে ওয়ার জবর হবে মিম পেশ মু, ওয়াবি মু। হার জবর মিমের তাসদীদ ওয়াজিব গুন্না হাম, মিম জবর মা, হাম্মা। দদের দুই জের দিং। ওয়াবি মুহাম্মাদিন। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু। সদের জবর লামের তাসদীদ সল, লামের জবর লামের তাসদীদ লাল, লাম খারা জবর এক আলিফ ল, হার পেশ হু, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু, লামের খাড়া জবরটি মুখ গোল করে মোটা করে উচ্চারণ করবেন, লহু। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু, আইন জবর আ, লামে জবর ইয়া জজম লাই, হাজের হি, আলাইহি আলাইহি। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি। দর্শক শ্রোতা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ পড়বেন, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজর ওয়া, সিনের জবর লামের তাসদীদ সাল, লামে জবর মিমের জজম লাম, ওয়াসাল্লাম ওয়াসাল্লাম। নুন জবর না, বার জের ইয়া তাসদীদ বি, ইয়া আলিফ দুই জবর ইয়ান, নাবি ইয়ান, ওয়াসাল্লাম নাবি ইয়ান নাবি ইয়ান। ওয়া জবর ওয়া, র জবর র, ওর, সিনের পেশ ওয়ার জজম এক আলিফ সু, লাম আলিফ দুই জবর লান, ওয়াকফ করলে ওয়ারসুলা, ওয়ারসুলা, ওয়ারসুলা। ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়ারসুলা, ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়ারসুলা, ওয়ারসুলা। ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়ারসুলা। দর্শক শ্রোতা এই ছোট্ট দোয়াটি এভাবে আপনারা পাঠ করবেন। যারা আরবি পারেন না ভালো করে বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বান, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, ওয়া বিল ইসলামি দীনা, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা, নাবিয়্যাও ওয়া রাসূলা, নাবিয়্যাও ওয়া রাসূলা। দর্শক শ্রোতা আপনারা যদি মুখস্থ করতে না পারেন তাহলে এই এলাকাটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা ভিডিওটি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় আমার কাছ থেকে আমি পড়ব, আপনারা শুনবেন, শুনলেও হয়ে যাবে ইনশাল্লাহ যদি পড়তে না পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ দোয়াটি সহি শুদ্ধ করে শিখে নিয়মিত আমল করার তৌফিক দান করুক, আমিন। অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আমিন লাগবেন, এবং দোয়া শিখতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে, চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে। আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাজবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি। কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট, প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি, সহজে পড়তে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাজবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে, যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে, যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে, তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে, চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে। আর দেরি না করে কোরিয়ানা কোরআনুল কারীম সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।